পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নারী নিরাপত্তা ও মর্যাদার দাবিকে সামনে রেখেই আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে রাজ্যব্যাপী অঙ্গীকার যাত্রা। রবিবার রায়গঞ্জে এই কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত জানালো জাগো নারী জাগো বহিঃশেখা নামে এক মহিলা সংগঠন। জেলা সভাপতি অপর্ণা বসুর নেতৃত্বে এদিনের সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। অপর্ণা দেবী জানান, শুধু প্রতিবাদ নয়, সমাজে নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই অঙ্গীকার যাত্রার আয়োজন। তার কথাই, দিনকে দিন নারী নিপীড়নের ঘটনা বেড়ে চলেছে, মনুষ্যত্ব যেন হারিয়ে যাচ্ছে সমাজ থেকে। সম্প্রতি অভয়া কাণ্ড গোটা রাজ্যকে আতঙ্কিত করেছে। যে ন্যায় বিচারের আশায় মহিলারা তাকিয়েছিলেন, সেই আশা পূরণ হয়নি। তিনি অভিযোগ করেন, অপরাধীরা যথোপযুক্ত শাস্তি না পাওয়ায় সমাজে নরখাদক মনোভাব আরও মাথাচাড়া দিয়েছে। শুধু নারীরাই নয়, নারীর পাশে দাঁড়ানো পুরুষেরাও নির্যাতনের শিকার হচ্ছেন বিভিন্ন সময়ে। ন্যায় বিচার হলে অপরাধীরা ভয় পেত, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটানোর সাহস দেখাতো না বলেই জানান তিনি। এই পরিস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে বড় আকারের সচেতনতামূলক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আগামী 9 ডিসেম্বর রাজ্যের একাধিক অঞ্চল থেকে বেরোবে অঙ্গীকার যাত্রা। যাত্রার উদ্দেশ্য সমাজে নারী নিরাপত্তা ও মর্যাদার বার্তা পৌঁছে দেওয়া, মানুষকে সচেতন করা এবং ন্যায় বিচারের দাবিকে শক্তভাবে সামনে আনা। বিভিন্ন জেলার মধ্যে দিয়ে এই যাত্রা পরিক্রমা করে এসে 10 ডিসেম্বর রায়গঞ্জে এক বৃহত্তর সম্মেলনের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি হবে। সেখানে রাজ্যের নানান প্রান্ত থেকে সংগঠনের সদস্য, সমর্থক এবং সাধারণ মানুষ যোগ দেবেন বলে আশা করছে আয়োজক সংস্থা। অপর্ণা বসুর কথাই, অঙ্গীকার যাত্রা শুধু একদিনের কর্মসূচি নয়, এটি সমাজকে জাগিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা। নারী নিপীড়নের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে। নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকার সময়ে এই ধরনের রাজ্য জুড়ে উদ্যোগ নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এখন দেখার, অঙ্গীকার যাত্রার মাধ্যমে সমাজে কতটা বার্তা পৌঁছায় এবং কতটা পরিবর্তনের ঢেউ তোলে এই সংগঠন। যে প্রেস মিট বা সাংবাদিক সম্মেলন দেখেছি, কি কারণে এই সাংবাদিক সম্মেলন ডাকা? এটা হচ্ছে নারীদের অধিকার, নারীদের এই যে সমস্ত নিপীড়ন হচ্ছে সমাজে, সমাজ এখন বিপন্ন, একটা মনুষ্যহীনতার মানে ভয়ে আমরা সবসময় ভীতিগ্রস্ত হয়ে থাকছি। নারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, তাদেরকে সচেতন করার জন্য। কারণ কি, এই যে নির্ভয়া অভয়া যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে, তার কোনোটাই আমরা সুবিচার পেলাম না। যে আশা নিয়ে আমরা বুক বেঁধেছিলাম যে এত বড় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, যাকে একটা নরখাদকীয় ঘটনা যেটা ঘটে গেছে, কিন্তু তার কোনো আমরা সুরাহা পাইনি। যেটা আশা করেছিলাম যে তার এই ন্যায় বিচারটা পেলে পারে সেই নরখাদকরা একটু ভীতিগ্রস্ত হতো বা নেক্সটে তারা এই ধরনের কাজ করতে ভয় পেত। কিন্তু কি হলো, কোনো দিক থেকে সে রাজ্য হোক, সর্বস্তরে হোক, কোনো দিক থেকে কারো কাছ থেকে আমরা সেই সাপোর্টটা পেলাম না। নারীর অধিকার নিয়ে সবার সোচ্চার, অথচ নারীর প্রতি যে এই ধরনের নিপীড়ন করা হচ্ছে, নারীকে এই ধরনের, সে বুড়ো হোক, বাচ্চা হোক, শিশু হোক, যে নিপীড়ন বা ধর্ষকদের শিকার হচ্ছে, তার কিন্তু প্রতিবাদ কোনো রাজনৈতিক দলও করছি না। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম বলছি না, কিন্তু প্রত্যেকের কাছ থেকে আমরা যেহেতু একটা সুনাগরিক, আমরা ভোট দিয়ে থাকি, ভোট দিয়ে জনগণ আমরা তাদেরকে সে রাজ্য স্তরে হোক, সেন্ট্রালে হোক নিয়ে আসি। অথচ তাদের কাছে তো আমাদের একটা আশা যে আমাদের মেয়েরা সুরক্ষা পাক, আমাদের পুরুষরাও সুরক্ষা পাক, সবাই পাক। কিন্তু কি হচ্ছে, কিছু মুষ্টিমেয় সমাজের নরখাদক বা দুষ্কৃতীদের শিকার হচ্ছে কারা? আমরা মহিলারা সবার আগে, তারপরে শিকার হচ্ছে কারা? যারা যে সমস্ত পুরুষ নারীদের পাশে থাকছে তারা। কিন্তু এটা তো হতে পারে না। এটা একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য যেটা দরকার, প্রত্যেকে সুস্থ মানসিক মনুষ্যত্ব নিয়ে এগোতে হবে, তবে সে না আমরা ভালো রাজ্য, ভালো দেশ গঠন করে আমরা একটা জায়গা পৌঁছতে পারবো। তা এগুলোর আমরা সবাই, এই অঙ্গীকার যাত্রা আমাদের শুরু হয়েছে, এর প্রতিবাদ স্বরূপ নারীরা, সেটা আমাদের শুরু হয়েছে 9 আগস্ট থেকে শুরু হবে, 9 ডিসেম্বর থেকে শুরু হবে, চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। 9 ডিসেম্বর শুরু হচ্ছে এটা শিলিগুড়ি থেকে, এটা শুরু হবে কুচবিহার থেকে। কুচবিহার, আলিপুর সবাই এসে সম্মেলনে 9 ডিসেম্বর সেটা তারা যোগদান করবে। ওখান থেকে ইসলামপুর আরো সবাই এসে এখানে নিয়ার অ্যাবাউট 350 জন থেকে 400 জন
সব নারীরা আসবে, তাদের অধিকার, তাদের সচেতনতার জন্য, তাদেরকে তাদের যে মানে ভীতি সেটা সবার সামনে তুলে ধরার জন্য, ন্যায় বিচারের জন্য তারা এখানে সম্মেলনে উপস্থিত হবেন। সেটা যে 10ই ডিসেম্বর রায়গঞ্জে ইনস্টিটিউটে হবে, 10ই ডিসেম্বর, হ্যাঁ 10ই ডিসেম্বর হবে, 10ই ডিসেম্বর হয়ে এটা আবার মালদা হবে, এরকম হয়ে হয়ে সেটা 16ই ডিসেম্বর আমাদের যে কলেজ স্ট্রিট আছে কলকাতার, সেখানে বিদ্যাসাগরের পাদদেশে সেটা সমাপনী অনুষ্ঠান 16ই আগস্ট হবে। আর এটা হচ্ছে বারবার করে আগস্ট হলে 16ই ডিসেম্বরে সেটা শেষ হবে ওখানটাতে। আর এটাও শুরু হচ্ছে চারদিক থেকে, কুচবিহার থেকে শুরু হচ্ছে, ঝাড়খণ্ড থেকে শুরু হচ্ছে, পুরুলিয়া থেকে শুরু হচ্ছে, কাকদ্বীপ থেকে, 4 জায়গা থেকে এসে সবাই আমরা বিভিন্ন জায়গাতে এরকম সমাবেশ এরকম হচ্ছে, সম্মেলনী হবে, হয়ে শেষটা হবে হচ্ছে 16ই ডিসেম্বর ওই বিদ্যাসাগরের পাদদেশে এটা সমাপনী অনুষ্ঠান হয়ে। আর সেখানে আসছেন বিশিষ্ট যারা আছে সমাজসেবী, তাদের নামগুলো এখানটাতে আছে। আমি অধ্যক্ষা মৈত্রী বর্ধন রায়, উনি থাকবেন। চলচ্চিত্রকার শতরূপা সান্যাল থাকছেন। অধ্যাপিকা ডক্টর নূপুর ব্যানার্জি, অধ্যক্ষা সীমা চক্রবর্তী, অধ্যাপিকা শাশ্বতী ঘোষ, ক্রীড়াবিদ অনিতা রায়, ক্রীড়াবিদ শকুন্তলা ঘোষ দস্তিদার, সমাজকর্মী কল্পনা দত্ত, অ্যাডভোকেট দেবযানী সেনগুপ্ত, অধ্যাপিকা শাহনাজ নবী, সিস্টার ভাস্বতী মুখার্জি এবং ডক্টর নাসরিন আলী। আরো একটা ঘটনা বলছি, এই যে আমাদের অঙ্গীকার যাত্রা যে শুরু হচ্ছে, সেটা হচ্ছে বিশেষ দিন হিসাবে না হচ্ছে কি 9ই ডিসেম্বর, উনি হচ্ছেন মহিষী নারী রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম মৃত্যু ওই 9ই ডিসেম্বর। সেই দিনটাকে সামনে রেখে আমরা এই নারী যাত্রা সম্মেলন শুরু করছি এবং শেষ করব হচ্ছে আমরা যেটা অভয়ার, যেটা নির্ভয়া 16 ডিসেম্বর হয়েছে, দিল্লি নির্যাতিতা তরুণী নির্ভয়ার যে দিন, সেই নারকীয় দিন, সেই দিন আমরা এই দিনটা আমরা শেষ করব আমাদের প্রতিবাদের মাধ্যমে। এই অঙ্গীকার যাত্রা কলকাতার অভয়টা কেন বাঁচলেন না কেন? হ্যাঁ আমরা দুটোই বেঁচেছি, হ্যাঁ ওটাও বেঁচেছি। আমাদের এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে স্যার, আমাদের ওই দিন থেকে আমাদের এই জাগো নারী জাগো রাজনৈতিক দলের না না না, একদম পুরোপুরি এটা নারী মানে দলমত নির্বিশেষে আমরা বেরিয়ে আসছি আমাদের নিজেদের নারীর সুরক্ষার জন্য, আমাদের নারীর প্রতিবাদ জন্য। যে নির্ভয়াকাণ্ড এবং অভয়াকাণ্ড, যে নারকীয় অভয়কাণ্ডের পরে থেকে কিন্তু সকলের রাজনৈতিক দলের সমর্থক হতে পারে, কিন্তু এটা রাজনৈতিক, হ্যাঁ একদম অরাজনৈতিক সংগঠন, এটা পুরোপুরি অরাজনৈতিক। আপনার ডেজিগনেশনটা দিয়ে এটা হচ্ছে মহিলাদের আহ্বানে নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা। এটা অঙ্গীকার যাত্রা 9 থেকে 16 ডিসেম্বর 2025 পর্যন্ত থাকবে, ঠিক আছে? ওই 26 তারিখে 16 তারিখে আর ডিসেম্বরে আমাদের শেষ হচ্ছে। আপনার নাম? আমি এই অঙ্গীকার যাত্রা এই সংগঠনের সভাপতি, আমার নাম অপর্ণা বসু। জেলা এই উত্তর দিনাজপুর জেলাতে আমরা এই সংগঠনের দিকে এগিয়ে যাচ্ছি। উত্তর দিনাজপুরকে নিয়ে আমরা এই সম্মেলনটা করছি, যারা বাইরে থেকে আসছে তাদেরকে নিয়ে আমরা এই সম্মেলনটা করছি।